গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার আর সকাল 11টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আজকের ব্লগটা একটু অন্যরকম হবে। আজকে ঘরের কাজ বাজ রান্না বান্না কিছু তোমাদের দেখাবো না, আজকে একটু অন্যরকম ব্লগ করবো। কেননা দেখো সকালবেলাতেই রেডি শেডি হয়ে নিয়েছি আর এখানে সকাল থেকে এত কুয়াশা এত ঠান্ডা, তার মধ্যেও দেখো স্নান টান করে একদম রেডি হয়ে নিয়েছি। এখন যাচ্ছি হচ্ছে মাম্পিদের বাড়ি। মাম্পির মেয়ের আজকে হচ্ছে বার্থডে, তো সেখানেই সারা দিনটা কাটাবো, সারা দিনটা সেলিব্রেশন হবে। মানে সকাল থেকে ওখানে থাকবো, বিকালবেলা সেলিব্রেশন হবে, তারপরে রাতে বেলাতে বাড়িতে আসবো। তো সারাদিনটা ওখানে যেহেতু কাটাবো, তো ব্লগটাও সারাদিনের ওখানকারই দেখাবো। তো চলো এখন বেরিয়ে পড়বো, 11টা থেকে 11:15 বাজতে চললো। তো চলো এখন বেরিয়ে পড়ি, তারপরে গিয়ে ওদের বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই যে মাম্পিদের বাড়ি চলে এসেছি আর এই যে ব্রেকফাস্ট করতে বসে পড়েছি। পরোটা, তরকারি আর আছে পালং শাক। আর বাবা ওদিকে বাইরে খেলাধুলা করছে, আমরা সব খেয়ে নিই, তারপর আবার রান্না বান্নার জোগাড় হবে। এখানেই আছিস, আয় তাহলে, আয় দিকে আয়। আর বার্থডে গার্ল বাইরে আছে, বার্থডে গার্ল আসলে পরে তোমাদের সঙ্গে দেখা করাচ্ছি, আয়। এই যে বাবাই, বাবাইও খাবে, তো বাবাইও খাইনি, বাবাই আমার সাথে কিনে। চলো খেয়ে নি, তারপর পরে আসছি। কি দেখছিস? ভিডিও করছি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, কমপ্লিট ব্রেকফাস্ট। আর এখানে হচ্ছে বার্থডে গার্ল, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। কদিন আগে মায়ের জন্মদিন পেরোলো, এবার মেয়ের জন্মদিন। আর এখানে বাবাই বসে আছে আর এখানে একটা পুচকে নিয়ে এসছে, এখন এটা খেলছে এর সাথে, পুচকেটার সাথে সবাই মিলে খেলছে, খেলা করছে, ওকে দেখছি। খাওয়া দাওয়া সেরে নিয়ে একটুখানি চা নিয়ে বসেছিলাম আর কুটো কাটা কাটাচ্ছিল, মানে রসুন টসুন ছাড়ানো, আদা টাদা কুচানো, সেগুলো একটুখানি কুচি টুচি দিচ্ছিলাম। তো এখানে রান্না বসানো স্টার্ট হয়ে গেছে। ফার্স্টেই যেটা করেছে সেটা হচ্ছে পায়েস। তো এখানে দেখো পায়েস বসিয়ে দিয়েছে হাঁড়িতে করে, আর এখানে বাতাসা টাকা আছে, এগুলো পায়েসে দেওয়া হবে। আর এদিকে প্রেশার কুকারে ডাল আছে, আর এখানে দেখো মাছে নুন হলুদ মাখানো আছে, সবজিগুলো কাটা আছে, 5 রকমের ভাজা হবে, সেই জন্য সবজি টবজি, টমেটো চাটনি হবে, সেই জন্য টমেটোর চাটনি করার জন্য টমেটো ধুয়ে রাখা আছে ওখানে। তো এই হচ্ছে আমি এখানে একটু নাড়ানাড়ি করছি, তারপর একটু রান্নার হেল্প করে দিচ্ছি, আর যতটা সম্ভব ওই রান্না করছে, এখানে আলু পোস্ত করছে এদিকে। আর আমি পাশে থেকে একটুখানি যতটুকু টুকটাক হেল্প করা সেগুলো একটুখানি করে দিচ্ছি হাতে হাতে। ব্যাস, এদিকে ভাত বসিয়ে দিয়েছে, এদিকে আলু পোস্ত বসিয়ে দিয়েছে। দেখো এখানে 5 রকমের ভাজা করা হয়ে গেছে, মাছের ঝোলও করা হয়ে গেছে। আর এদিকে এখনও রান্না কিছুটা বাকি আছে, এদিকে পনিরটা হচ্ছে, আর এদিকে চাটনিটা বসিয়ে দিয়েছিলাম আমি, তো চাটনিটা আমি করে নিচ্ছিলাম। তারপরে সব রান্না বান্না কমপ্লিট করার পর এই যে আমাদের বার্থডে গার্ল বসে পড়েছে খেতে, সাজিয়ে গুছিয়ে সুন্দর করে। 5 রকমের ভাজা, তারপরে তরকারি, মাছের ঝোল, পনিরের একটা সবজি আছে, তো ডাল, এইসব দিয়ে মিষ্টি, চাটনি, পায়েস, আর কত রকমের চকলেট আছে, সেগুলো দিয়ে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে বসিয়ে দেওয়া হয়েছে ওকে। তো ওকে বসিয়ে দিয়ে আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর আশীর্বাদ আশীর্বাদ করছে, ওর বাবা একটু পায়েস টায়েস খাইয়ে দিয়েছে, সেই সবই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আমি আর আমার বর। তো এই যে ওর বাবা ওকে পায়েসটা খাইয়ে দিচ্ছে, তো সেটা একটুখানি ক্যাপচার করেছিলাম আর কি। তো জন্মদিনে তো এটাই মেন না, পায়েস, আমাদের বাঙালিদের পায়েসটাই হচ্ছে জন্মদিনের আসল। তো এটা খেলেই যেন আমাদের জন্মদিনটা পূর্ণ হয়ে যায়। তো যাই হোক, তো পায়েস খাওয়ার পালা শেষ হলো। এবার দেখো বাবাইকেও বসিয়ে দিয়েছি, বাবাই বাইরে খেলাধুলা করছিল ততক্ষণ। তারপর পিউ যখন খেতে বসলো তখন বাবাইকেও বসিয়ে দিচ্ছি। তো বাবাই এখানে ক্যামেরাটার সামনে কীরকম ভঙ্গি করছে দেখো একবার। যাই হোক, ওইদিকে করছে, আমি একে খাইয়ে দিচ্ছি একবার করে, তারপরে পিউ আর বাবাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেলে পরে আমরা খেতে বসে যাব। তো ওদেরও মোটামুটি খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে ওরা উঠে গিয়ে দেখো আমরা বসে পড়েছি এখানে, 4 জনের থালা বেড়ে নিয়েছি, আমি, আমার হাজবেন্ড আর মাম্পির হাজবেন্ড, তো 4 জন বসবো এখন খেতে। তো এখন মোটামুটি বাজছিল 3টে। তো সেই সময় আমরা খেয়ে দিয়ে উঠে তারপর আবার বেলুন ফোলাতে বসে পড়েছিলাম। তো এখানে বেলুন ফোলাচ্ছে পিউর বাবা, আর এদিকে পিউ আর বাবাই খেলা করছিল, তারপরে পিউ ঠাকুমা বসেছিল। তারপরে আমরা এখানে সব একটুখানি সাজিয়ে গুছিয়ে নিলাম বেলুনগুলোকে, যেরকম যেরকম পারলাম, নিজেদের যতটা আর কি সম্ভব ততটা কোনো সাজিয়ে টাজিয়ে নিলাম। বেলুনগুলো দিয়ে সব পুরো ঘরটাকেই মোটামুটি কভার করলাম, যে কটা বেলুন ছিল সব কটা টাঙিয়ে দিয়েছি আর কি সুতো দিয়ে। চলো বেলুন টেলুন সাজিয়ে টাজিয়ে এবার রেডি হতে চলে যাব। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে বিকেল 7টা। তো ওইখানে বেলুন টেলুন সাজিয়ে টাজিয়ে আবার বাড়ি এসেছিলাম, বাড়ি এসে সন্ধে টন্ধে দিলাম, ঘরটা একটুখানি ঝাড়ুটারে পরিষ্কার টরিষ্কার করলাম, করে টোরে দেখো রেডি হয়ে নিয়েছি। শাড়ি পরেছি কিন্তু বাইরে এত ঠান্ডা, তো এই জন্য একটা চাদর নিতেই হয়েছে উপরে। তো চলো রেডি শেডি হয়ে নিচ্ছি, এবার যাবো আমি ওই বাড়িতে। এবার বাবাই ওইখানেই আছে, খেলা করছে, তো ওকে ওখানেই রেডি করে দেবো, তারপর কেক টেক কাটিং হবে। তো চলো বেরিয়ে পড়ি, তারপর ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো চলে এসেছি বার্থডে বাড়িতে। তো এই যে বার্থডে গার্ল কি সুন্দর একটা ড্রেস পরেছে, দেখাই দাঁড়া।
ভিডিও না করলে দেখা যাবে না। দারুণ সুন্দর একটা ড্রেস পরেছে, আমি লাগছে, কিউট লাগছে, তোকেও কিউট লাগছে। বাবাও রেডি হয়ে গেছে আর আমি তো রেডি হয়ে এসেছিলাম। আর এই যে সব বাচ্চাগুলো আস্তে আস্তে আসছে। এই যে একটা ছোট বাচ্চা গিফট নিয়ে চলে এসছে, দেখো কিউট মতন একদম। এই যে গিফট নিয়ে দাঁড়িয়ে আছে। তো এই যে সব ফটোগ্রাফার এখানে চলে এসছে, বার্থডে গার্ল একদম ফটোগ্রাফার, সবার সাথে ফটো তুলে বেড়াচ্ছে। তো চলো যখন কেক কাটা হবে তখন তোমাদের সঙ্গে আবার দেখা করছি। তো কেক টেক সাজানো হয়ে গেছে, এখানে সাজাচ্ছে যে মোমবাতিটা সেটা সাজিয়ে নিচ্ছে ওর মা। তো এখানে পিউ দাঁড়িয়ে গেছে, পিউ এবার কেক টেক কাটবে, তার আগে একটুখানি ভিডিও টিডিও করা হচ্ছে ব্যাস। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার পিউ, হ্যাপি বার্থডে টু ইউ। তো এই যে কেক টেক কাটিং করা হয়ে গেল, এবার একটার পর একটা খাইয়ে দিচ্ছে। তারপর এটাও চিকচিকিগুলো ফেলছে, ব্লাস্ট করে নিয়ে চিকচিকি যেগুলো কাগজগুলো থাকে সেগুলো ফেলা হলো। এবার কেক খাইয়ে দিচ্ছে পিউর মাকে খাই দিল, তারপর আমাকে খাইয়ে দিল। তো আমি ভিডিও করছিলাম, তারপর ফ্রন্ট অফ ক্যামেরা করে তারপর আবার ভিডিওটা তোমার দেখালাম। আমিও কেক খেয়ে নিয়েছি, একবার মুখে টুকে লাগিয়ে পরে। যাই হোক, আজকে শুধুমাত্র পিউর জন্মদিন না, পিউ কিন্তু আমার খুব ভালো একটা সাবস্ক্রাইবার, মানে এমনই ভালো যে আমি যে কোনো ভিডিও ছাড়ি না কেন, শর্টস ছাড়ি বা ভিডিও ছাড়ি, লং ভিডিও বা যাই থাকুক ভিডিওর মধ্যে, সেখানে কিন্তু সব ভিডিও আমাকে ফুল ওয়াচ করে আর খুব ভালো, মানে খুব ফলো করে। তো সেই জন্য বলতে গেলে একটা সাবস্ক্রাইবার আমার খুব প্রিয় একটা মানুষ, তারও বার্থডে আমি সেলিব্রেশন করে নিলাম। তো সেই হিসাবে আর কি পিউরো বার্থডে হয়ে গেল, আর আমি থাম্বনেলে ওই জন্য দিয়েছি, দেখো আমার বার্থডে, আমার সাবস্ক্রাইবারের বার্থডে আর কি সেলিব্রেট করলাম, খুব মজা করলাম। তারপরে বাচ্চাগুলো ওই স্নোটা দিয়ে খুব খেলাধুলা করলো। কেক কাটিং তো কমপ্লিট হয়ে গেছিলো, তো কেকটাকে এবার সার্ভ করা দরকার, সেই জন্য সব কাটিং করা হচ্ছিল, পিস পিস করে সব বাচ্চাদেরকে দেওয়া হবে। তো সেই জন্য এখানে ও মাম্পি কেটে নিচ্ছিল কি কেকগুলো পিস পিস করে। তো বাচ্চাগুলো অনেকক্ষণ খেলাধুলা করলো, অনেক এনজয় করলো, নাচানাচি সব কিছুই হলো, খেলাধুলা হলো। এরপরে হচ্ছে খাওয়া দাওয়ার পালা, সব বাচ্চাগুলোকে একভাবে লাইন করে বসিয়ে দেওয়া হয়েছে। তো এদিকে আমরা লুচি ভাজছি, ওইদিকে আমি লুচি ভাজছি, আর এদিকে সবাই সার্ভ করছে। তো দেখো এখানে খেতে বসে করছে সব, একটা ছোট থেকে বড় পর্যন্ত সব বাচ্চাগুলো এখানে এক এক করে বসে পড়ছে। তারপর আমাদের বড়দের খাওয়ার পালা। তো যাই হোক, এখানে আমি লুচিটা ভেজে নিচ্ছি। তো এখানে লুচিটা একদিক দিয়ে ভাজি, পিছন দিকে ওরা বসে আছে দেখো। তো চলো লুচিটা ঝটপট করে ভেজে ভেজে ওদের সার্ভ করতে দিয়ে দিই। যেহেতু ঠান্ডা কাল, সেই জন্য লুচিটা একটু গরম গরমই ভালো লাগে, তাছাড়া লুচি একটু গরমটাই ভালো লাগে। সেই জন্য ভেবেছিলাম যে আমরা যখন খাওয়া দাওয়া হবে তখন ভাজাভুজি করে দেওয়া হবে, ভেজে রাখলে ঠান্ডা হয়ে যাবে, সেই জন্য। তারপরে ওদের খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরাও বসে পড়েছি। এক একজন মুড়ি নিয়েছে, এক একজন লুচি নিয়েছে, আর মিষ্টি আছে, আর চিকেন আছে। রাতের মেনু তো তোমাদের বলাই হয়নি, চিকেন হয়েছিল, আর মিষ্টি ছিল, লুচি ছিল, ছোলার ডাল ছিল, পায়েস ছিল। তো এইসবই মেনু হয়েছিল। দেখো আমরা সবাই নিয়ে বসে পড়েছি, যারা মুড়ি খাবে তারা মুড়ি খাচ্ছে, আর আমরা খাচ্ছি লুচি। আমি নিয়ে নিয়েছি লুচি, ছোলার ডাল, চিকেন, মিষ্টি সবই নিয়ে নিয়েছি, পরে পায়েসটা খাবো। তো চলো আজকের মতন ভিডিওটাকে এখানেই এন্ড করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।